তোমরা কি বিএসসি কমপ্লিট করে ফেলেছো এবং সরকারি চাকরির প্রিপারেশন করতে চাও যে আমার একটা সরকারি চাকরি হোক, কিন্তু বুঝতে পারছো না যে বিএসসি কমপ্লিট করার পরে কি কি ধরনের সরকারি চাকরিতে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আজকের ভিডিওটিতে সেই কনফিউশনটা আমি দূর করব যে কি কি অপশান রয়েছে তোমার কাছে অ্যাজ বিএসসি কমপ্লিট করার পরে তোমরা কি কি ধরনের সরকারি চাকরিতে বসতে পারবে, সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু বেঙ্গল লার্নার্স ইউটিউব চ্যানেল। প্রথমে যে অপশানটির কথা বলবো সেটা হচ্ছে এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন। এটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটি অর্গানাইজেশন। এই এসএসসি দ্বারা বিভিন্ন ধরনের এক্সাম কন্ডাক্ট করানো হয়। তার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য কিছু পরীক্ষা রয়েছে, যেমন এসএসসি সিজিএল কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল, এসএসসি সিএইচএসএল কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল, এসএসসি এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ। এছাড়া এসএসসি সিপিও রয়েছে, যেটা দিল্লি পুলিশের পরীক্ষা হয়, এবং এসএসসি জিডি রয়েছে। এই এসএসসি জিডি পরীক্ষাটি দিয়ে তোমরা সিএপিএফ, সিআরপিএফ বিভিন্ন ধরনের যে জওয়ানদের পোস্ট রয়েছে সেখানে তোমরা চাকরি করতে পারবে। তো এই ছিল কিছু উল্লেখযোগ্য পোস্ট, উল্লেখযোগ্য এক্সাম যেটা এসএসসি অর্গানাইজেশন দ্বারা কন্ডাক্ট করানো হয়। এরপরে চলে যাব 2 নম্বর অপশান। 2 নম্বরে হচ্ছে ব্যাংকিং সেক্টর। ব্যাংকিং সেক্টরে বিভিন্ন ধরনের পরীক্ষা হয়, তার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য হচ্ছে আইবিপিএস। আচ্ছা, ব্যাংকিং সেক্টরে যদি তোমরা যেতে চাও তাহলে এখানে দুটো রাস্তা আছে, একটা হচ্ছে ক্লার্ক হতে পারবে, একটা হচ্ছে পিও হতে পারবে। পিও হচ্ছে প্রভিশনারি অফিসার। আইবিপিএস একটা অর্গানাইজেশন যার সাহায্যে তোমরা পাবলিক সেক্টর বিভিন্ন ধরনের যে ব্যাংক রয়েছে সেখানে চাকরি করার সুযোগ পাবে। দুটো পরীক্ষা হয় বছরে, একটা ক্লার্কের জন্য হয়, একটা পিওর জন্য হয়। অর্থাৎ ক্লার্ক এবং পিওর দুটো আলাদা আলাদা পরীক্ষা হয়ে থাকে এবং দুটোর আলাদা আলাদা বয়সসীমা রয়েছে। এগুলো নিয়ে আলাদা করে ভিডিও আমরা বানাবো, তখন তোমরা ডিটেলসে জানতে পারবে। আইবিপিএস দুভাবে পরীক্ষা নেয়, একটা ক্লার্ক পিও, এরপরে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অর্থাৎ এসবিআই, সেটারও দুটো এক্সাম হয়, একটা ক্লার্কের জন্য হয়, একটা পিওর জন্য হয়। সেমভাবে রিজিওনাল রুরাল ব্যাংক আরআরবি, এটাও দুটো পরীক্ষা নিয়ে থাকে, একটা ক্লার্কের জন্য, একটা পিও অর্থাৎ প্রভিশনারি অফিসারের জন্য। এছাড়া এলআইসির একটি পরীক্ষা কন্ডাক্ট হয় যেটা হচ্ছে এলআইসি AAO। এছাড়াও আরবিআই গ্রুপ বি অ্যাসিস্ট্যান্ট পদে পরীক্ষা করানো হয়। তো এগুলো হচ্ছে ব্যাংকিং সেক্টরের এক্সাম আমি যেটা বললাম। এই পরীক্ষাগুলো তোমরা কিন্তু বিএসসি কমপ্লিট করার পরেই বসতে পারবে। এরপরে আমরা চলে আসি 3 নম্বর পয়েন্টে, সেটা হচ্ছে স্টেট গভর্নমেন্টের বিভিন্ন ধরনের এক্সাম। স্টেট গভর্নমেন্টের অনেকগুলো অর্গানাইজেশন আছে, যেমন প্রথমে যে অর্গানাইজেশনটার কথা বলবো সেটা হচ্ছে পিএসসি অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশন। বিভিন্ন ধরনের এক্সাম কন্ডাক্ট করানো হয় এই পিএসসি দ্বারা। WBCS অফিসার হতে পারবে তোমরা পিএসসির মাধ্যমে, পিএসসির মাধ্যমে মিসলেনিয়াস অফিসার হতে পারবে। ক্লার্কশিপ লেভেলের এক্সাম কন্ডাক্ট করানো হয় পিএসসির দ্বারা। এছাড়া আরেকটি অর্গানাইজেশন রয়েছে, সেটা হচ্ছে WBSEDCL। এই WBSEDCL একটা ইলেকট্রিক ডিপার্টমেন্ট রয়েছে, এখানে বিভিন্ন ধরনের পোস্টে এক্সাম কন্ডাক্ট করানো হয়। দুটো ক্যাটাগরি রয়েছে, একটা অফিস অ্যাসিস্ট্যান্ট পদে রয়েছে, একটা টেকনিক্যাল পদে রয়েছে। তো তোমরা তোমার যোগ্যতা অনুযায়ী এখানে এক্সামগুলো দিতে পারবে। শুধু তাই নয়, আরও বিভিন্ন ধরনের পদে এক্সাম কন্ডাক্ট করানো হয়। আরও বিভিন্ন ধরনের অর্গানাইজেশন রয়েছে, মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন রয়েছে, সেখানেও তোমরা এক্সামে বসতে পারবে। হাইকোর্টের বিভিন্ন ধরনের এক্সাম হয়, সেখানে তোমরা বসতে পারবে। এরপরে 4 নম্বর যে পয়েন্টের কথা বলবো সেটা হচ্ছে টিচিং। টিচিং এমন একটা কেরিয়ার, এই টিচিং কেরিয়ারে যদি তোমরা যেতে চাও তাহলে বিএসসির সঙ্গে সঙ্গে তোমাকে মাস্টার ডিগ্রিটা করে রাখলে বেশি বেনিফিট তোমরা পাবে। এবং শুধু তাই নয়, তার সঙ্গে প্রফেশনাল ডিগ্রি যেমন বিএড, ডিএলএড, এই কোর্সগুলো যদি তোমার করা থাকে তাহলে টিচিং কেরিয়ার তোমার জন্য বেস্ট। টিচিং তোমরা সেন্ট্রাল গভর্নমেন্টের কিছু এক্সাম হয়, সেখানে বসতে পারবে। এছাড়া ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কিছু এক্সাম হয়, সেখানেও তোমরা বসতে পারবে। টিচিংয়ে বিভিন্ন ধরনের এক্সাম হয়, অর্থাৎ প্রাইমারিতে যদি তোমরা যেতে চাও 1 থেকে 5 অবধি একটা এক্সাম হয়, আপার প্রাইমারি লেভেলের একটা এক্সাম কন্ডাক্ট হয় যেটা পিআরটি। এছাড়া শুধু তাই নয়, 9-10-এর একটা আলাদা এক্সাম কন্ডাক্ট করানো হয়, এইচএস লেভেলের আলাদা করে এক্সাম কন্ডাক্ট করানো হয়, সেটা স্টেট গভর্নমেন্টের হোক কিংবা সেন্ট্রাল গভর্নমেন্টের। সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন ধরনের এক্সাম হয়ে থাকে। কেভিএস রয়েছে, কেন্দ্রীয় বিদ্যালয়তে তোমরা বুঝতে পারবে। এছাড়া ডিএসএসবি রয়েছে। এছাড়া বিভিন্ন স্টেট গভর্নমেন্টের যে এক্সাম হয় সেখানেও কিন্তু অন্যান্য স্টেটের ক্যান্ডিডেটরা বসতে পারে, তো এটা একটা সুযোগ রয়েছে। এছাড়া 5 নম্বরে যে অপশানটির কথা বলবো সেটা হচ্ছে ডিফেন্স কেরিয়ার। তোমরা যদি চাও তোমরা ডিফেন্সে আসতে পারো, ডিফেন্সে কেরিয়ার গড়ে তুলতে পারো। ডিফেন্সে যদি তোমরা যেতে চাও তাহলে এনডিএ রয়েছে, ন্যাশনাল ডিফেন্স একাডেমি, এটার একটা এক্সাম হয়, সেটা তোমাকে ক্লিয়ার করতে হবে। এছাড়া সিডিএস রয়েছে, কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস। এই যে এক্সামগুলো রয়েছে এই এক্সামগুলো দিয়ে তোমরা ডিফেন্সে অ্যাজ এ অফিসার হিসেবে জয়েন করতে পারবে। তবে একটা নির্দিষ্ট বয়স সীমা রয়েছে প্রত্যেকটা এক্সামের ক্ষেত্রে, সেটা যেন তোমার ক্রস না হয়। এছাড়া যদি তোমার কাস্ট সার্টিফিকেট থেকে থাকে SC ST OBC, তাহলে বয়সের একটা রিল্যাক্সেশন তুমি পাবে। তো বন্ধুরা, এই ছিল কিছু সরকারি চাকরির পরীক্ষা
যেগুলোতে তোমরা বুঝতে পারবে বিএসসি কমপ্লিট করার পর এগুলো বাদ দিয়েও আরও বিভিন্ন ধরনের এক্সাম কন্ডাক্ট করানো হয় বিভিন্ন পিএসইউ দ্বারা। তো সেখানেও তোমরা একটা জবের অপরচুনিটি পাবে, তোমরা এক্সামে বসতে পারবে। এই ছিল একটা সংক্ষিপ্ত ভিডিও। আমি এটার মাধ্যমে তোমাদেরকে এটা জানালাম, এটা বোঝানোর চেষ্টা করলাম যে বিএসসি কমপ্লিট করার পরে কি কি সরকারি চাকরির পরীক্ষা রয়েছে যেগুলোতে তোমরা বসতে পারবে, একটা জব ক্র্যাক করতে পারবে। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না, এবং চ্যানেলে প্রথম এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে দিও, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমার মিস না হয়। আমি এই ধরনের এডুকেশন রিলেটেড, জব রিলেটেড, কেরিয়ার রিলেটেড ভিডিও বানাতে থাকি। আজকের মতো এখানে ভিডিওটি শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।